হাদিসে পাকের ভিতরে আসছে, যদি কোনো মুমিন বান্দা ওমান খারাজা ফি তুলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, নবী বলতেছেন যখন কোনো মুমিন বান্দা দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয় তখন সে আল্লাহর রাস্তায় থাকে। জোরে বলেন কোন রাস্তায়? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকে। নবী সামনে বলতেছেন হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত না সে বাড়িতে ফেরত যায়। কাজী খালেস অন্তরে বাড়ির থেকে যখন নায়েবে রাসূলের দরবারে নিয়াত করেছে আসার জন্য, তখন থেকে ময়দানে এসেছি 3 দিন অবস্থান করব, কেউ 2 দিন অবস্থান করবেন, যে যেভাবে অবস্থান করেন না কেন বাড়িতে ফেরত যাওয়া পর্যন্ত আমরা আল্লাহর রাস্তায় থাকব। এই টাইমে এই মুহূর্তে যদি কারো মওত আসে সেটা কোনো সাধারণ মওত হবে না, সেটা হবে শহীদি দরজার মওত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী এই টাইমটা অত্যন্ত দামি সময়। বুঝে আসু বুঝে না আসু কদম ফেলতেছি ফেরেশতাদের পরের উপরে ফেলতেছি। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলতেছেন হাদিস, ও বিশ্বাস করলে ঈমান টিকবে। হ্যাঁ, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ব্যারিকেড দিয়ে আছে। ফেরেশতা দেখছেন, কিন্তু ঈমান আছে কিনা, বিশ্বাস করি কিনা। দোয়া স্টার্ট করছে, শুধু ফেরেশতারা না, কুল মাখলুক দোয়া করতেছে। কুল মাখলুক, এমনকি আপনাকে আমাকে নিয়ে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের সামনে মিটিং এ বসে গেছে। কিসে বসছেন? আলোচনা সবাই বসছেন, বলতেছেন ফেরেশতারা মির্জাপুর দরবারে কুরআন প্রচারের ময়দানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু মুমিনের কাফেলা একত্রিত হয়েছে। আমি আল্লাহকে স্মরণ করতেছি, ওরা মূলত কি চায়। ফেরেশতারা বলতেছেন আল্লাহ, ওরা আপনাকে চায়। বলেন তো, এই যে কষ্ট ক্লেশ ব্যবসা বাণিজ্য সব পিছনে ফেলে কুরআনকে প্রাধান্য দিয়ে, দ্বীনকে প্রাধান্য দিয়ে নায়েবে রাসূলের মহব্বতে তালবে ইলম হিসেবে ময়দানে বসে আছি, কাকে পাওয়ার জন্য? জোরে, কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলতেছেন হে ফেরেশতারা, এই মুমিন বান্দাগুলো ওরা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ, আপনাকে ওরা দেখে নাই। যদি ওরা আপনাকে দেখতো আরো আবেগপ্লুত হয়ে বেশি বেশি আপনাকে ওরা চাইতো। আল্লাহ বলতেছেন আর কি চাই? বলে ওরা জাহান্নাম থেকে রেহাই চায়, মুক্তি চায়। বলে ওরা কি জাহান্নামের আযাব গজব চোখে দেখেছে? আল্লাহ বলতেছেন ওরা কি জাহান্নাম চোখে দেখেছে, আযাব গজব কি দেখেছে? ফেরেশতারা জবাবে বলতেছেন না আল্লাহ, ওরা জাহান্নাম চোখে দেখে নাই, আযাব গজব দেখে নাই। যদি ওরা জাহান্নাম চোখে দেখতো, আযাব গজব চোখে দেখতো, তাহলে আরো বেশি বেশি জাহান্নাম থেকে ওরা মুক্তি চাইতো। বলে আর কি চায়? বলে ওরা জান্নাত চায়। জোরে সোরে বলেন জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলতেছেন জান্নাত কি ওরা চোখে দেখেছে? বলেন না, চোখে দেখে নাই। কিন্তু যদি ওরা জান্নাত চোখে দেখতো আরো আবেগপ্লুত হয়ে ওরা আরো বেশি বেশি জান্নাত চাইতো। এইবার আল্লাহ কি বলতেছেন?
আল্লাহ বলতেছেন ওহে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষ্য দেখো, যারা আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমাকে চায়, জাহান্নাম দেখে নাই আযাব গজব থেকে রেহাই চায়, মুক্তি চায়, জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াদা দিলাম, যারা সত্যিকারের দিন কবুল করেছে, হাদিরে হিদায়াত গ্রহণ করেছে, যারা আমাকে দেখে নাই আমাকে চায়, জান্নাত দেখে নাই জান্নাত চায়, জাহান্নাম দেখে নাই আযাব গজব থেকে রেহাই চাই, মুক্তি চাই, এদেরকে আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? নবী বলতেছেন স্বয়ং আল্লাহ পাক খুশি এইটা, আপনাকে নিয়ে আমাকে নিয়ে মিটিংয়ে বসছেন, আলোচনা সবাই বসে গেছে, কুল মখলুক খুশি হয়ে গেছেন, আসমানবাসী দোয়া স্টার্ট করেছেন, জমিনবাসী দোয়া শুরু করে দিয়েছেন, এমনকি নবী বলতেছেন গর্তের পিপিলিকা তারাও দোয়া শুরু করে দিয়েছেন, এমনকি গভীর জলের মাছ তারাও আপনার আমার জন্য এই টাইমে দোয়া করতেছেন। জোরে শুনে বলি সুবহানাল্লাহ। যেহেতু সময় অতি সংক্ষেপ, হায়াত কি আমাদের লম্বা? জোরে বলেন, আমাদের হায়াত কি লম্বা? অতি সংক্ষিপ্ত হায়াত, তাও কোন টাইমে কার কোন জায়গায় কোন অবস্থায় ডাক আসে এটার গ্যারান্টি জোরে বলেন আছে? বাবার সামনে সন্তান ইন্তেকাল করেন কি করেন না? করেন। আবার মায়ের কোলে শিশু মারা যায় কি যায় না? আবার সন্তানের সামনে মা বাবা, এই মওয়াতের সিরিয়াল আছে, হ্যাঁ, কখন কোন টাইমে কোন অবস্থায় মওয়াত আসবে জানা নাই। ভালো অবস্থায় আসবে না খারাপ অবস্থায় আসবে, ইমানি হালাতে আসবে না কুফরি হালাতে আসবে, এই টেনশন প্রত্যেকের থাকা প্রয়োজন কি প্রয়োজন না? কিন্তু মূলত এই টেনশন এই চিন্তা ফিকির মূলত আমাদের ভিতরে নাই। আছে বলেন? এই পাহাড় পরিমাণ নবী রাসূল দলিল প্রমাণ দিয়ে সত্যিকারের দ্বীন আপনার আমার সম্মুখ উপস্থাপন করতেছেন, ঠিক না ঠিক? দীর্ঘ বছর না, দীর্ঘ বছর কাজী, এরপরেও দেখা যায় আমাদের টেনশন আসে না। সত্যিকারের সিফাতি মুমিন হয়ে মারা যেতে পারবো না বেঈমান অবস্থায় মারা যাব? জান্নাতি হতে পারলাম না আমি জাহান্নামী? এই ধরনের একটা টেনশন কি মূলত আপনার আমার ভিতরে আছে? আমরা কি মনে করি, মাঝে মাঝে কিছু সময় লাগাই, 5 দিন 7 দিন নফল কাজে, 1 মাস 40 দিন এক চিল্লা, মনে করি আমি মনে হয় জান্নাতি হয়ে, বা কেউ কিছু নামাজ সুদা হওয়ার জায়গা 2, 4, 5টা আদায় করি, এমনি ভাবে সারাদিন তাসবিহ তাহলিল আদায় করি, মনে করি মনে হয় আমি জান্নাতি হয়ে গেছি। আমি জান্নাতি না জাহান্নামী, এই চিন্তার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে। সাহাবায়ে কেরামরা সদা সর্বদা সবসময় এই টেনশনে ছিলেন। আবু বকরের নেকি গণনা করে শেষ করা যাবে না, জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি গণনা করে শেষ করা যাবে। উম্মুল মুমিনিন একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নবী, এই যে তারা দেখা যাচ্ছে আকাশে, কি তারকা দেখা যাচ্ছে, এই তারকা তো গণনা করে শেষ করা, আপনার কি কোনো সাহাবী আছে যার নেকি গণনা করে শেষ করা যাবে? নবী বললেন আছে। নবী বললেন কি আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবাই হবে। কি হবে?
আগ্রহে জিজ্ঞেস করলেন, নবী তিনি কি? নবী বললেন, তিনি হলেন ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরের নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবেন না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অধীর আগ্রহে প্রশ্ন করলেন, নবী তাহলে আমার বাবার নেকি? তার বাবাকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাহলে আমার বাবা? নবী বললেন, তোমার বাবা শুধু এক রাত্রের নেকি। কয় রাত্রে? শুধু এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর তার সারা জীবনের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকির পাল্লা বেশি ভারী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাত্রে? এক রাত্রে হিজরতের রজনী। আমার বন্ধুরা, আমার হিজরতের রজনীতে নবীর সঙ্গী হলেন আবু বকর। নবী দেখতেছেন আবু বকর কখনো সামনের দিকে দৌড় দেয়, আবার কখনো পিছনের দিকে দৌড় দেয়। আবার নবীর সাথে হাঁটতেছেন, কখনো ডান দিকে, কখনো বা লাফ দিয়ে বাম দিকে সরে যান। নবী প্রশ্ন করলেন, আবু বকর কারণটা কি? তুমি কখনো ডাইনে চলে যাও, কখনো বামে চলে যাও, কখনো সামনে চলে যাও, কখনো পিছনে চলে যাও, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, যখন আপনার আমি ডান পাশে থাকি, আমার মন বলে না জানি বাম দিক দিয়ে শত্রুরা আপনাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে আমি লাফ লাফ দিয়ে বাম পাশে চলে যাই। যখন সামনে থাকি, তখন আমার মন বলে না জানি পিছন দিক দিয়ে শত্রুরা আপনাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে পিছন দিকে লাফ দিয়ে সরে যাই। আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আপনার গায়ে একটা ফুলের আঘাত, একটা কাটার আঘাত লাগুক, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এই ছিল নবীর প্রেম, ভালোবাসা। নবী বলছেন, এক রাতে, শুধু এই হিজরতের রজনী এক রাতের নেকি এক পাল্লায়, আর এক পাল্লায় সারা জীবনের নেকি ওমরের, কিন্তু ভারী হবে কাঠটা। জোরে সরে বলি না সুবহানাল্লাহ। তবুও হাদিসে আসছে, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে কখনো কখনো গভীর রজনীতে শুধু কান্নার আওয়াজ সাহাবায়ে কেরামরা পেতেন। যে গভীর রজনী, এত কান্নার আওয়াজ কোথা থেকে আসে? খুঁজে বের করলেন, এটা তো জান্নাতুল বাকি থেকে আসতেছে। জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামরা জড়ো হলেন, গিয়ে দেখেন যিনি কান্নাকাটি করতেছেন, বুক ফাটা কান্নায় জর্জরিত, তিনি কেউ নন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করলেন, ভাই আবু বকর কারণটা কি? গভীর রজনীতে কেন আপনি এত জোর নয়নে কান্নাকাটি করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আমার ভাইরা, এই সামনে যে কবর দেখতেছো, এই কবর আমার সাথে কি আচরণ করবে আমার জানা নাই। এই কবরের ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায়, তবু কবরের টেনশনে কান্নাকাটি করছেন। জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছেন, যার নেকি কেউ গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আপনার আমার এই টেনশন আছে। আসলে গভীর তাফাক্কুর করি,
অন্য অন্য মাহফিলের নাই তো নাইবে রাসূলের মাহফিল না, মাহফিল না। গভীর তাফাক্কুর করে তাহলে ওই কবরবাসী হবে না কেউ বাঁচতে পারবো চিরদিন? তাহলে কবরের পাথর সামানা পুঁজি যদি আমরা অর্জন করতে পারি তাহলে কবর ভালো ব্যবহার করব, হাসরে মিজানে পুলসিরাতে আমরা নাজাত পাবো, জান্নাতি ওয়ালা হতে পারবো। ঠিক না বেঠিক? মূলত নাইবে রাসূল দীর্ঘ জীবন এই কবর, হাসর, মিজান, পুলসিরাত এর থেকে নাজাত মুক্তির যে সত্যিকারের পরিপূর্ণ দিন, পাহাড় পরিমাণ দলিল প্রমাণ দিয়ে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতি ওয়ালা বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট ক্লেশ করতেছেন। ঠিক না ঠিক না? যদি আমরা সত্যিকারের শুধু দিনটা বুঝতে পারি, কি বুঝতে পারি? দিন। আপনি দিন বুঝে ফেলেছেন, হাদির হিদায়াত গ্রহণ করেছেন, আপনার ঠিকানা হলো জান্নাত। আপনার ঠিকানা কোথায়? জোরে বলেন, ঠিকানা কোথায়? এখন চিন্তা করতে পারেন জীবনে তো অনেক ওয়াক্ত নামাজও চলে গেছে, রোজাও কি কাজা কাফারা রয়ে গেছে, একটা টেনশন আসতে পারে না? আসতে পারে। আপনি এখান থেকে যাবেন ঢাকায়, কোথায় যাবেন? ঢাকায়। ধরেন ঢাকার দিকে মাশাআল্লাহ সুন্দর এক রাস্তা, ওই রাস্তাটা আপনি ধরছেন। রাস্তাটা কি ধরছেন? এখন আপনার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। এখন আপনি হামাগুড়ি দিতেছেন ঢাকার দিকে, ঢাকার রাস্তা সঠিক রাস্তায়। বলেন তো আপনি ঢাকায় একদিন পুষবেন কি পুষবেন? ওয়াজ বুঝছেন? জোরে বলেন, আরো জোরে। কেন? আপনার তো হাতও নাই, পাও নাই। ওই যে হামাগুড়ি বুঝছেন, গইরাইতেছেন। কি করতেছেন? গইরাইতেছেন। আর ধরেন আপনার ভাইয়ের হাতও আছে, পাও আছে, সেও ওই আপনার সঠিক রাস্তায় ঢাকার দিকে দৌড় দিছে। আগে যাবে কে? যার হাত আছে, পাও আছে। যদি সত্যিকারের হাদির হেদায়েত নসিব হয়, সত্যিকারের নাইবে রাসূল আমরা গ্রহণ করি, রাস্তাটা যদি সঠিক হয়, আমলের যদি কসুরিও থাকে, তাহলে মেদি জাহান্নাম ভোগ করে একটু দেরি হবে, আপনি জান্নাতে ঢুকে পড়বেন সরাসরি না। কিন্তু ঠিকানা মূল কোথায়? জোরে বলেন, মূল ঠিকানা কোথায়? আরো জোরে, মূল ঠিকানা কোথায়? কত মহা সৌভাগ্যের অধিকারী আমরা। একটু তাফাক্কুরে ওয়াজ শুনবেন। আল্লাহ পাক হয়তো অল্প সময়ের ভিতরেই আল্লাহ পাক ইচ্ছে করলে বুঝের থলিয়ে খুলে দিতে পারে কিনা, বোঝার আল্লাহ পাক তৌফিক দান করবে। খেয়াল করবেন, এখন রাস্তাটা উল্টো। রাস্তা কি উল্টো? উল্টো রাস্তায় এখন আপনি তো মস্ত বড় বিশ্বের শ্রেষ্ঠ ধনী, আপনার 2000 হেলিকপ্টার আছে। কয় হাজার? হ্যাঁ, এখন 2000-এ তো একসাথে চড়তে পারবে না। সবচেয়ে তেজস্বী যে দামি হেলিকপ্টার, সেইটি আপনি আরোহণ করছেন। এইবার ওই ভুল রাস্তায় আপনি দামি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হেলিকপ্টারে উঠতে শুরু করছেন। বলেন তো আপনার মূল মন্তব্য ঢাকা, এইবার ঢাকায় কি বুঝতে পারবেন? জোরে বলে। কেন? আমি যদি বলি আপনার এত দামি সারা পৃথিবীর শ্রেষ্ঠ যানজট আপনার কাছে, কেন বুঝবেন না? রাস্তা, জোরে বলেন, রাস্তা কি উল্টো। কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয়, আর টোল যদি পেট্রোল যাতে চলে, তাও যদি কিয়ামত পর্যন্ত কি চলতে থাকে, কিন্তু মূল মকসুদে পুষতে, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে মুমিনের কাফেরা, জোরে বলেন ঠিক না ঠিক? নাইবে রাসূল মূলত
বিষয়টাই বেশি বুঝাইতে চান যে সত্যিকারের হাদিস গ্রহণ করো, সত্যিকারের রাস্তাটা এমনি দলিল প্রমাণ অনুযায়ী সত্যিকারের রাস্তা আঁকড়ায় ধরো। এরপরে আমলে সবাই সমান হবে না, কারো আমলে কোনো ত্রুটি থাকবে না, তারা সরাসরি জান্নাতে ঢুকবে। পুলসিরাত কেউ 500 বছর বয়সে পাড়ি দিবে, কেউ 1000 বছর, কেউ 20,000 বছর। যিনি সবার পিছনে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকবে তার লাগবে 30,000 বছর। এইটা আমলের কি সবার আমল সমান না, নেকি সবার। আবার কেউ যাবে 30,000 বছরে পুলসিরাত পলকের নিমিষে পার হয়ে যাবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে পলকের নিমিষে। ঠিক না বেঠে? এইটাই নিয়ত থাকবে। তাহলে রাস্তা হতে হবে সঠিক। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আল্লাহ পাক যার ভালাই চান, যার মঙ্গল চান, যাকে পরজগতের মর্মর্থ হলো তাকে জান্নাত উপহার দিতে চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করে। কিসের বুঝ? কিসের বুঝ? কাজে দ্বীন বুঝে ফেলেছেন তার মানে আপনি জান্নাতি। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতের ভিতরে লিখেছেন ইউফাক্কিহু ফিদ্দীন আই আহকামিশ শরীয়তি ওয়াত তরিকাতি ওয়াল হাকীকাতি। অর্থাৎ আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে জান্নাত উপহার দিতে চান, তাকে আকাইদ, তাসাউফ, ফিকহের সমষ্টি দ্বীন বুঝার নসিব দান করেন। জোরে বলবেন না? খুশি লাগে কি না? খুশি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করেছেন কুরআনুল কারীম নিয়ে। কোন কিতাব? শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব 104 খানা। এর ভিতরে শ্রেষ্ঠ কোনটা? এই কোরআনের শুরু থেকে শেষ, শুরু থেকে কি শেষ, কিয়ামত পর্যন্ত যদি কাউকে আল্লাহ পাক হায়াত দেন, কোন পর্যন্ত? আমার কথা রেকর্ড করেন, ইন্টারনেটে ছাড়েন, বিশ্বের সাথে নায়েব রাসূলের পক্ষ থেকে চ্যালেঞ্জ। নায়েব রাসূলের পক্ষ থেকে কি? সূর্য উদয় থেকে অস্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবী সমস্ত পীর মাশায়েখ আলেম ওলামা এক কথায় সারা পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের কাছে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক কাউকে হায়াত দান করেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ গবেষণা করে এই কোরআন নিয়ে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতই গবেষণা করুক, এই 3 ধারা আকাইদ, তাসাউফ, ফিকহ, এই 3 ধারার বাইরে আর একটা ধারা কেউ বের করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নায়েবে নবী কি ওয়াজ করতেছেন মূলত এখন পর্যন্ত আমরা বুঝতেছি না। কি নিয়ামত আমরা পেয়েছি, হয়তো এই মহল্লাবাসী কতটুকু বুঝতেছেন জানান না। কারণ আল্লাহ পাক পছন্দ করলি বুঝের তৌফিক, এছাড়া তো সম্ভব না। কাজী নায়েব রাসূল এই আকাইদ, তাসাউফ, ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন আপনাকে আমাকে তালিম তরবিয়ত দিন কি দেন? তা গোড়ার দিকে দিন কয় ধারা সমষ্টি? জোরে বলেন কয় ধারা? এই বাংলাদেশ বলেন সারা পৃথিবীতে কলেজ ইউনিভার্সিটি আছে কিনা বলেন তো? যিনি 8-এ পড়ে আপনার ছেলে, 9-এ উঠলে কি সেই সিলেবাস না অন্য? হ্যাঁ, অন্য, ব্যতিক্রম। যিনি 9-এ পড়েন 10-এ তাও ব্যতিক্রম।
আবার এমনি আইয়ে উঠছেন আলেমে ভিন্ন সিলেবাস কি, আবার ডিগ্রিতে উঠছে ফাজিলে ভিন্ন, মাস্টার্সে কামিলে উঠছে তাও কি সিলেবাস ভিন্ন, বই পুস্তক ঠিক না বেঠি। কিন্তু আল্লাহ পাক এত মহাদয়ালু, যেদিন থেকে আপনি সাবাল্য হয়েছেন মওত পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য যে ফরজাইনের সিলেবাস, এটার কোনো ব্যতিক্রম নাই, বাড়ানো যাবে না কমানো যাবে না, হুবহু একদম সাবাল্য থেকে মওত পর্যন্ত একই সিলেবাস। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সহজ হইল না কঠিন হইল? হ্যাঁ, নাইব রাসূল মূলত এই ওয়াজ বুঝাইতে চান, দুনিয়ার মানুষ তুমি যদি রিস্কওয়ালা হও, যদি তুমি ফেরিওয়ালা হও, তুমি যদি ব্যবসায়ী হও, তুমি যদি চাকরিজীবী হও, তুমি যদি কলেজ পড়ুয়া হও, তুমি যদি মাদ্রাসা পড়ুয়া হও, অথবা তুমি যদি কোনো অক্ষরে জ্ঞানী জানো না, কোনো আক্ষরিক জ্ঞানী তুমি হয়তো বা শিখো নাই, নাইবে রাসূল কুরআন হাদিসের অকাট্য দলিল দিয়ে আপনাকে আমাকে বুঝানোর চেষ্টা করতেছেন। তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান সবার ফরজাইনের সিলেবাস এক, অভিন্ন, ঠিক না বেঠিক? কোনো ভিন্নতা নাই। ফরজাইনের সিলেবাসে যিনি বিশ্বের শ্রেষ্ঠ নাইবে রাসূল, তারও যে সিলেবাস, যারা মুফতি মুহাদ্দিস তারও, যিনি মাদ্রাসায় পড়ছেন তারও, যিনি কলেজে পড়ছেন তারও কি, যিনি লেখাপড়াই করেন নাই তারও একই সিলেবাস। তাই নাইবে রাসূল আহ্বান করতেছেন দুনিয়ার মানুষ, শিক্ষিত হও, অশিক্ষিত হও, কলেজ পড়ুয়া হও, এমনি ভাবে মাদ্রাসা পড়িও হও, মুফতি হও, মুহাদ্দিস হও, এমনি ভাবে ডক্টরেটধারী হও। ফরজাইনের সিলেবাস গোড়ায় কত? 3, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, 4 10 কে কত হইল? এই 40 উসুলের সমন্বয় হলো পরিপূর্ণ দ্বীন। কাজী গ্রহণ করো, কি করো? গ্রহণ করো। গ্রহণ করলে তুমি লাভবান হবে, তুমি জান্নাতীওয়ালা হয়ে যাবে, জান্নাতীওয়ালা। কাজী দীর্ঘ বছর নাইবে রাসূলের, এখন তো বার্ধক্যের বয়স, ক্লান্ত, ঠিক কিনা? হ্যাঁ, ক্লান্ত, সারা জীবন দিন জারি কায়েমের পথে সময় হায়াতকে বিলীন করে দিলেন। এই সত্যিকারের দিন যেন আমরা বুঝি, তদুন্নয় শিখি, আমল করি, জান্নাতীওয়ালা হই। এইবার আসেন, আর একটা জিনিস বোঝার দরকার ওয়াজের আগে। আপনার ছেলে মেট্রিকে পড়ে, কোথায় পড়ে? এখন মেট্রিকের সিলেবাস সে জানে না। কি জানে না? সিলেবাস সে আন্দাজে মাশাআল্লাহ টপ বিরিনি, এক কথায় একবার বললেই জেনে ধরে রাখতে পারে, মাশাআল্লাহ অনেক বিরিনি। এইবার সে লাইব্রেরিতে ঢুকে, টাকা পয়সা আছে আপনার, বাবার কাছ থেকে টাকা নাই যে কিতাব কিনতে হবে, বই কিনবো, টাকা দিতেছেন, মাশাআল্লাহ চয়েস মতন সাথে বই কিনতেছে, চয়েস মতন কি মাশাআল্লাহ ঢের লেখাপড়া করছে, এ টু জেড, মানে শুরু থেকে শেষ সব বই মুখস্থ, সব বই কি মুখস্থ। এখন পরীক্ষার সময় পরীক্ষা অ্যাটেন্ড করছে, মানে উপস্থিত হয়েছে, এখন গিয়ে দেখে যেই বই পুস্তক মুখস্থ করলাম এর ভিতরে দেখা যায় মাশাআল্লাহ 10 সাবজেক্টের 9 সাবজেক্ট ঠিক আছে, 9 সাবজেক্ট কি 9 সাবজেক্ট। এইবার ওই 9 সাবজেক্টে মাশাআল্লাহ ভালো লিখছে, 100 নম্বর পেয়ে, তো 100 নম্বর উপরে নম্বর থাকে, 100 নম্বরে ধরেন 100ই পেয়েছে, 100 দিয়ে কত? আর একটা সাবজেক্ট গিয়ে দেখে এই সাবজেক্টের জ্ঞান তার নাই, তার কি? এইবার সে ফেল,
ওই পরীক্ষায় কিছু লিখতে। এইবার বলেন আপনার তো টাকা পয়সা আছে, কিতাব কিনছে, টাকা পয়সা দিছেন, টপ ব্রিডি ছেলে, মাশাআল্লাহ সব বই মুখস্থ। এইবার পরীক্ষার রেজাল্ট আসবে পাস না ফেল? কেন ফেল হবে? হ্যাঁ, কারণ কি? কেন? টপ ব্রিডি, প্রত্যেক সাবজেক্টে 100তে 100। দুনিয়ার মানুষ, দুনিয়ার হিসাব আপনি তো ভালো বুঝলেন। নায়েবে নবী পাহাড় পরিমাণ দলিল প্রমাণ দিয়ে জান্নাতের সিলেবাস বুঝাইতেছেন, কিন্তু বোঝার চেষ্টা নাই। হ্যাঁ, আন্দাজে ইবাদত যদি আমরা করি, মন মতো যেটা ভালো লাগছে, নিজে যেটা বুঝেছি সেইটা ঠিকসে ধরেছি, এইভাবে যদি মাশাআল্লাহ দীর্ঘ বছর হায়াত পাইছেন, 150 বছর চালাইছেন, গিয়ে দেখেন হায় রে হা, সাবজেক্ট তো দুইটা, সাবজেক্ট একটা কি, এইবার পাস না ফেল? দুনিয়ার ফেল তো ভালো বুঝলেন, নায়েবে রাসূল যেন আখিরাতের পরীক্ষায় ফেল না মারেন, পাস করেন। এই জন্য হাজারো দলিল প্রমাণ দিয়ে সত্যিকারের দিন আপনাকে আমাকে বুঝাইতে চেষ্টা করতেছে, ঠিক না বেটি? তাহলে ফরজাইনের একটা সিলেবাস আছে কি না? হ্যাঁ, দিনের সিলেবাস আছে, ফরজাইনের ইলমের শেষ নাই। এ কথা সত্য। ইলমের কি, ইলমের কোনো শেষ আছে? হ্যাঁ, কিন্তু ফরজ ইলম শুরু আছে, শেষ আছে। জোরে সোরে বলেন, নামাজ কয়েকটা ফরজ? আর জোরে। আপনার এক ছেলে মক্কায় থাকে, সে কয়েকটা বলে, আর এক ছেলে ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ, মুসলিম কান্ট্রি না, ইন্ডিয়ায় থাকে, হিন্দুদের দেশে, সে কয়েকটা বলে। আর এক ছেলে লন্ডন, কয়েকটা। জোরে বলেন। পৃথিবী সূর্য উদয় অস্ত, সারা পৃথিবীতে যেখানেই যাবেন ছয়ক্ত পাবেন। হ্যাঁ, কয়েকত? জোরে বলেন, কয়েকত? এটা বাড়ানো যাবে? সামনে কিছুদিন পরে রমজান আসতেছে, যিনি নায়েবে রাসূল, যিনি আমাদের ওস্তাদ, ইনি রাখবেন 1 মাস রোজা। ইনি রাখবেন কয় মাস? 1 মাস। আর আমরা যারা মুফতি মুহাদ্দিস আছি, আমাদের জন্য 15 দিন। হ্যাঁ, আর যারা মাদ্রাসায় মোটামুটি লেখাপড়া করছে 10 দিন, কলেজ ইউনিভার্সিটিতে এদের জন্য 1 সপ্তাহ। হ্যাঁ, আর যারা দস্তকাত পারি, লেখাপড়া শুধু টিপ দেয়, কি দেয়? টিপ দেয়, দস্তকাত জানি না, এদের জন্য হইল 3 দিন। হ্যাঁ, এই ফতুয়া যদি কোনো পীর, কোনো আলেম দেন, মানবে? এটা তো ভালো বুঝলেন। হ্যাঁ, হ্যাঁ, যিনি শায়েখ তার জন্য 1 মাস রোজা। রমজান মাসকে রোজা বাড়াইতেও পারবে না, কমাইতেও কি পারবে? ফজরের নামাজে শুরু করছেন, ফজর পড়তেছে, মাশাআল্লাহ ইন্টারন্যাশনাল হাফেজের পিছে। এখন হাফেজ সাহেব পড়ছে কি, মাশাআল্লাহ কণ্ঠ অনেক মধু, পরে যত শুনতে ইচ্ছে করে, মাশাআল্লাহ শুরু থেকে শেষ একদম 30 প্রায় 1 রাকাতে খতম করে সালাম ফিরেছে। এইবার বলেন, ফজরের নামাজ আদায় হয়েছে? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কেন হবে না? কোরআন তো তামাম খতম। হ্যাঁ, নায়েবে রাসূল মূলত আপনাকে আমাকে এইভাবে বুঝাইতে চান, দুনিয়ার মানুষ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে আবশ্যক পরিমাণ দ্বীনি ইলম শেখা ফরজ। দ্বীনি ইলম শেখা কি ফরজ? সূর্যোদয় অস্ত সারা দুনিয়ার যেখানে আপনি বসবাস করেন না কেন, এই ফরজের সীমা আছে, সীমা অতিক্রম করাও যাবে না, কিছু বাতও দেওয়া যাবে না, ঠিক না বেঠি? ফরজ বাড়ানোও যাবে না, কমানোও কি যাবে না। এইবার আসে, তাহলে ফরজিয়াত হুকুম পুরুষ মহিলা সবার জন্য কি? জোরে বলেন। এখন আন্দাজে যারা ইবাদত করতেছি,
আন্দাজে বুঝেন না, যেটা বুঝছি মাশাআল্লাহ। চিন্তা করে বছরের পর বছর শুধু চিল্লা লাগাইতেছি, মনে হয় জান্নাত পেয়ে গেছি। এই যে গুরুরের ভিতরে তাসাউফকে কি করত, অস্বীকার করত। এমনকি এই অঞ্চলে সবচেয়ে বড় বহস হয়েছে মরহুম মুজাদ্দিদ আজমের জামানায়, শ্রেষ্ঠ বহস হয়েছে, লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে। শুধু ইলমে কলম বরিশালী হুজুর তিনি বলেন ফরজ, বাকি সবাই বলে কি, ধরে বলেন সবাই বলে মুস্তাহাব নফল। বহস হয়েছে, এমনকি একজন সাধক বর্ণনা করছেন আব্দুল মতিন নামে একজন পীর সেফাসালা, তিনি শাহাদত বরণ করছেন। ঠিক না বেটা? এমনি ভাবে আমি শুনেছি, তখন তো আমি দেখি নাই, নাইবে রাসূলদের জবানে শুনেছি। এমনকি হাটে বাজারে এমনি ভাবে তাদেরকে যাওয়া কি বন্ধ, নিষিদ্ধ, অবরোধ। 3 মাস বন্ধ রাখছে, যারা সাক্ষী দিতেছে। এখন সেই আবহাওয়া, সেই পরিস্থিতি আছে। হ্যাঁ, এখন সবাই ইলমে কলম, ইলমে তাসাউফ মাশাআল্লাহ ফরজে আইন বলে স্বীকার করবে। হয়তোবা ভাবছেন নাইবে রাসূল শুধু মির্জাপুর গ্রামের ভিতরে বৈশা বিশ্ব অভিযান স্লোগান দিতেছেন। কিসের বিশ্ব অভিযান? অনেকে বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, সারা বিশ্বে এই পরিপূর্ণ দিনের দাওয়াত পৌঁছে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সারা বিশ্বে কি পৌঁছে গেছে। এমনকি দীর্ঘ জীবন মরহুম মুজাদ্দিদ আজমের কেটে গেল। মরহুম নায়েব রাসূলের বরিশালী, যিনি আমার আব্বা মেজর হুজুর, সারা জীবন এই দিনের ঝান্ডা কিভাবে সমুন্নত রাখবেন, মরহুম মুজাদ্দিদ আজমের কারুকুলাম এমনি ভাবে জারি কায়েমের চেষ্টা সাধনা করেছে। এখন আমাদের সবার মাথার তাজ নায়েব রাসূল পাশে বসে আছে। জানি না আল্লাহ পাক কতদিন হায়াত রয়েছে, আল্লাহ পাক তার দীর্ঘ সুস্থ হায়াত দান করুন, বলেন আমিন। মহান নিয়ামত আছে, হাজারো জীবনে বহস করেছে মাশাআল্লাহ। যার ফলশ্রুতিতে কি দেখতে পেলাম, সারা বাংলাদেশের সমস্ত অধিকাংশ আলেম ওলামা এখন ইলমে কলম, ইলমে তাসাউফ ফরজ বলে স্বীকার করতেছে। বিজয়ের দ্বার প্রাণ থেকে না, জোরে সরে বলেন বিজয় দ্বার প্রাণ থেকে না। অন্তত পক্ষে কোটি কোটি মানুষের ঈমান তো রক্ষা পেল। হ্যাঁ, সরাসরি বয়াত না হোক, ঈমান যে গ্রহণ করছে যেটা ফরজ বলে, তাহলে অন্তত পক্ষে নায়েবে রাসূল আমাদের ঈমানকে রক্ষা করেছেন। ঠিক না ঠিক? এখন ভেজাল বাজলো মাশাআল্লাহ। ওয়াজ নসিহত মরে মরে হোক, মরে মরে কি ঢের ওয়াজ, ঢের লাখো লাখো ওয়াজ হয় কি হয় না, জোরে বলেন। তাহলে ওয়াজের লোক আগের চাইতে বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? উস্তাদ বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। পীরের দরবার দিন দিন বাড়ে না কমে? বাড়ে। এই দরবার দিন দিন উজ্জ্বল হয় কি হয় না? মুরিদানও বাড়তেছে। ঠিক না বেঠিক? তাহলে কওমি বলেন আলিয়া বলেন, দিন দিন মাদ্রাসা বাড়তেছে, পীর বাড়তেছে, মুরিদান বাড়তেছে। ওয়াজিন তো এটা বলাই প্রয়োজন মনে হয় না, কারণ এখন তো সিনাই সিনাই ওয়াজিন টাক লাগে। ঠিক না বেটা? এলেম থাকুক না থাকুক, কণ্ঠস্বর সুন্দর থাকলে কিছু জুলাইখার কিছু কাহিনী, এমনি ভাবে মরিয়ম আলাইহিস সালামের কাহিনী, এমনি ভাবে কি ফেরাউনের কাহিনী, সাদ্দাদের কাহিনী, বিভিন্ন সুর সার দিয়ে সমাজ যদি কাঁপানো যায়, হাসানো যায়, কাঁদানো যায়, ইনি হলেন এই যুগের শ্রেষ্ঠ ওয়াজি। বলে কি বলে না? বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো ওয়াজ শুনতে আমরা রাজি না, আমরা আওয়াজ শুনতে রাজি। ওয়াজে যাই কি কারণে? ওয়াজ শুনবো না, কণ্ঠ যদি ভালো হয়
যদি আমার ভালো লাগে ও শুনবো, নচেত মাহফিলে যাব না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে ওয়াজিনদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? তো সব বাড়ছে। এইবার বলেন সবই তো বাড়ছে। মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, পীরের দরবার বাড়লো, ওয়াজিন বাড়লো। এইবার বলেন তো দ্বন্দ্ব কলহ বাড়ছে না কমছে? নাইবে রাসূল কি ওয়াজ বুঝাইতে চান বুঝতে হবে। এইবার প্রশ্ন হলো জাতির কাছে, সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের কাছে, সব বাড়লো। বলেন হাফেজ দিন দিন বাড়ছে না কমছে? মাশাআল্লাহ এখন ইন্টারনেটে দেখা যায় বাংলাদেশের কিছু হাফেজ সন্তানরা মাশাআল্লাহ সারা বিশ্বের চ্যালেঞ্জ দিয়ে ফার্স্ট। আমরা এর জন্য খুশি, বেজান না। ঠিক না ভাই ঠিক? আরো হাফেজের সংখ্যা বাড়ুক, আরো হাফেজের সংখ্যা কি বাড়ুক, আমরা খুশি। বলেন তো তাহলে আজকে সব বাড়লো কিন্তু দ্বন্দ্ব কলহ কমছে না বাড়ছে? আরো ধরেন সুদ ঘুষ বাড়ছে না কমছে? হ্যাঁ সব বাড়ছে। কারণটা কি? আরে নায়েবে রাসূল মূলত এই ওয়াজ বুঝাইতে চান আপনাদেরকে। কারণ হলো সূর্যোদয় থেকে অস্ত সারা দুনিয়ার কিতাবে ইলমে কলম, ইলমে তাসাউফের রূপরেখা যেইভাবে কিতাবে আছে, বর্তমান বিশ্বের মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, পীরানা দরবার বলেন, ওয়াজিনদের মাঠে বলেন, সারা দুনিয়ায় কিতাবী ধারায় তাসাউফের কোনো বয়ান নাই, কোনো শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? ফিকাহের উপরে ঢের আলোচনা, ঢের কি ফিকাহের উপরে অগাধ আলোচনা, আকাইদের উপরে আলোচনা। কিন্তু পারলে ইন্টারনেট খুলে ওয়াজ লিখে সার্চ দিন, হাজার হাজার ওয়াজিনদের ওয়াজ। আজকে থেকে আগামী বছর পর্যন্ত যদি শুনেন, আমি চ্যালেঞ্জ দিলাম, মাইকে চ্যালেঞ্জ দিলাম, একজন ওয়াজিন আপনি পাবেন না যে ইলমে কলম, ইলমে তাসাউফের ফরজিয়াত আদায় হয় এই ধরনের একটা ওয়াজ, একটা ওয়াজও নেই। ঠিক না বেঠি? মাইকে বলছি, জোর আসেনি দেই বলেছি। হ্যাঁ ইন্টারনেটে যাচ্ছে, ইন্টারনেটে কি লাইভ হচ্ছে। শুধু বাংলার আলেম নয়, সারা পৃথিবীর সমস্ত আলেমদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কিতাবে যেইভাবে সত্যিকারের দিনের সঠিক রূপরেখা, বিশেষ করে ইলমে কলম, ইলমে তাসাউফের সঠিক রূপরেখা আজকে দেওবন্দের উলের সিলেবাসে নাই, আলিয়ার উলের সিলেবাসে নাই, হাজারো লক্ষ পীরানা দরবারে নাই, ওয়াজিনদের মুখে নাই। এটা সাগরের তলে ডুবে আছে। ঠিক না বেঠি? কোথায় ডুবে আছে? আজকে সাগরের অতল গহ্বরে নিমজ্জিত। এটা মরহুম মুজাদ্দিদ আজম তিনি সেখান থেকে এই মণিমুক্তা উদ্ধার করেছেন। তার ধারাবাহিকতায় অদ্য পর্যন্ত নায়েবে রাসূল সারা বিশ্বে পরিপূর্ণ দিন, বিশেষ করে সত্যিকারের ইলমে কলম, ইলমে তাসাউফের সঠিক শিক্ষা বাস্তবায়নের আপ্রাণ যুদ্ধ জিহাদ সংগ্রাম করে যাচ্ছেন। ঠিক না বেঠি? তাসাউফের সঠিক রূপরেখা না থাকার কারণে কি ঘটলো এইবার তাফাক মিলাইবেন সমাজের সাথে। এইবার ঘটলো নামাজের সংখ্যা বেড়ে গেল মাশাআল্লাহ, আরো বড়, আরো কি, কিন্তু দ্বন্দ্ব কলহ বেড়ে গেল। এক পীর আর এক পীরে দেখতে পারেন না, এক ইসলামী সংগঠন আর এক ইসলামিক সংগঠন দেখতে পারে না, এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। ঠিক না বেঠি? আজকে স্বামী স্ত্রী মনোমালিন্য। ঠিক না বেঠি? রাজা পূজায় বৈরী ভাব। সারা পৃথিবীতে শুধু দেখবেন অরাজকতার অরাজকতা। সারা পৃথিবীর মানুষ আজকে শান্তি খুঁজছে, বিশেষ করে মুসলিম মিল্লাত আজকে শান্তি খুঁজছে। কোথায় শান্তি? মূলত শান্তি, শান্তির স্লোগান চলছে, কিন্তু কোথাও শান্তি নাই। ঠিক না বেঠি? কেন শান্তি থাকবে না? হ্যাঁ
আগের চেয়ে দেশ উন্নতি। দেশ কি উন্নতি, ঠিক না ঠিক? আজকে ছেলে লন্ডনে, এখানে বসে সরাসরি তার ছবি সহ এমনি ভাবে কথা বললে ইন্টারনেটে দেখা যায় আমার ছেলে ডান হাতে মোবাইলটা ধরলো না বাম হাতে ধরলো, কথার কথা, হাতে ব্যাগ আছে না খালি আছে, কোন রুমে আছে, রুমে কয়টা কি আছে সব দেখা যায়, ঠিক না ঠিক? তাহলে দেখা যায় এক দেশ যদি কোনো অশান্তিতে এমনি ভাবে অরাজকতায় পড়ে, সারা দুনিয়া ইচ্ছে করলে কয়েক ঘন্টার ভিতরে পাশে এসে দাঁড়াতে পারে, ঠিক না ঠিক? সারা পৃথিবী পাশে এসে দাঁড়াতে পারে। এমনি ভাবে ধরেন সারা দুনিয়া উন্নতি আর উন্নতি, কিন্তু অবনতি হলো চরিত্রের। অবনতি কোথায়? কারণ হলো লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে ঠিকই, কিন্তু শরিয়াত মাফিক আলেমের অভাব, ঠিক না ঠিক? ইলমে কলাম, ইলমে তাসাউফের সঠিক রূপরেখা আজকে সাগরে ডুবে আছে। মরহুম মুজাদ্দিদ থেকে শুরু করে অদ্য পর্যন্ত নায়েবে রাসূল আপ্রাণ চেষ্টা করতেছে সারা পৃথিবীর মুসলমান এই সম্পদ গ্রহণ করো। ফরজাইনের সিলেবাস এমনি ভাবে মুহলিকা ও শস্যবা 10টা বর্জন করা ফরজ, মুঞ্জিয়া 10টা কি শস্যবা অর্জন করা ফরজ। কাজী 10টা শস্যবা ফালাই দাও, 10টা গ্রহণ করো, জান্নাতি ওলা হও। এই 5 মিনিট খেয়াল করবেন। এখন ওয়াজ তো মাশাআল্লাহ চলতেছে, ওয়াজ কি চলতেছে মাশাআল্লাহ, তাসাউফেরও এখন বেশ কিছু কিতাবও মানুষ লিখতেছে, বেশ কিছু কিতাবও বাজারে পাওয়া যায়, কিন্তু ইলমে তাসাউফ হাসিলের যে পদ্ধতি এইটা সমাজ থেকে কি বেখবর। সমাজ থেকে বলেন তো বাংলাদেশে যত পীর মাশায়েখ আমরা, বলেন তো হক না হক, এমনি কামেল হোক না কেস হোক, সবার কোরআন এক না দুই, হ্যাঁ হাদিস নবী। এইবার আর একটা বিষয় আরো আশ্চর্য হবে, আমার জানা মতে বাংলার জমিনে আমরা যত পীর মাশায়েখ রয়েছি অধিকাংশই আমরা হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবের? আরো জোরে বলেন কোন মাযহাবের? নায়েবে রাসূল সারা দুনিয়ার বাংলার মুমিন মুসলমান পীর মাশায়েখ এদের চক্ষুকে সতর্ক করার জন্য নায়েবে রাসূল অসংখ্য দলিল পেশ করেন, ঠিক না ঠিক? আমি মনে করি একটা দলিল যদি বুঝদার হয়, একটা দলিল দিলেই যথেষ্ট। একটা দলিল। আপনি মাযহাবী, আপনি কি? আপনি দাবি করতেছেন হানাফি, আপনি দাবি করতেছেন হানাফি, তাহলে হানাফি মাযহাবে কিতাবে যেইভাবে আইন বিধান আছে আপনি মানবেন কিনা? জোরে বলে, যদি না মানেন তাহলে আপনি কি হানাফি? আপনি হানাফি? আরে নায়েবে রাসূল হাজারো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, বাংলার আলেমরা চোখ মেলো, এলেমের চক্ষু দিয়ে কিতাব ঘাটো। হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব দুররুল মুখতার খুলো, দুররুল মুখতারের সরা ফতোয়ায়ে শামী খুলো। ফতোয়ায়ে শামী আল মুজাল্লাদুল আউয়াল ফি সাফাতিল 40, প্রথম খণ্ড 40 পৃষ্ঠা খুলো। প্রথম খণ্ড কি 40 পৃষ্ঠা, স্পষ্ট লেখা আছে হুয়া ইলমুন, ইলমে কলাম, ইলমে তাসাউফ হুয়া ইলমুন। এটা একটা ইলমের নাম। কিসের নাম? ইলমে। ও হুয়া ইলমুন ইউরবিয়ান আল ফাযাইল কাইফা ইকতিসাবিহা ওয়া আল রাযাইল কাইফা ইস্তিনাবু। যেই ইলমের সাহায্যে আত্মার অসস্বভাবের পরিচয় দূর করার পন্থা, সস্বভাবের পরিচয় অর্জন করার পন্থা জানা যায়, তার নাম হলো তাসাউফ। এখন সারা পৃথিবীতে কি ঘটতেছে? নফল, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকা জিকির আজকারের সবক দিয়ে বলতেছে এইটা হলো তাসাউফের সবক। বলতেছে এইটা কিসের সবক?
তাসাউফের সবক। তাহলে আপনি বলতেছেন আপনি হানাফি, তাহলে হানাফি মাযহাবের কিতাবে লিখতেছে অসৎস্বভাব বর্জন, সৎস্বভাব অর্জনের যে ইলম, এই ইলমের নাম কি? আবার লিখতেছে ইসালাতু ফরদাইন, আত্মা থেকে অসৎস্বভাব বর্জন করা কি ফরজ। ওয়া ইয়ামকুনু ইসালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। এক একটা অসৎস্বভাব দূর করার জন্য 4 ধারার ইলম লাগবে। জোরে বলেন কয় ধারা? আরো জোরে কয় ধারা? 4 ধারার ইলম। তারিফ, স্বভাব, আলামত, ইলাজ। পারলে কোনো পীর, মাশায়েখ, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, ওয়াজে পারলে বের করেন এই 4 ধারার শুধু নামটা শিখেন। খুঁজে পাওয়া শুধু পৃথিবীর ভিতরে শান্তি শান্তি স্লোগান দিলি শান্তি মিলবে না। শান্তি শান্তি স্লোগান দিলি শান্তি পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত কিতাবী ধারায় হক্কানি আলেম নায়েবে রাসূলের কারিকুলামে আমাদের আখলাক গঠন না হবে, যাই হোক বিভিন্ন দিকে তো নামাজ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়দিন আছে মাহফিল? হ্যাঁ, কয়দিন? ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমরা সবাই তালবে ইলম হিসেবে আমরা কি নায়েবে রাসূলের সুহবত নেব, ঠিক না? ঘোরাফেরা না করে এমনি ভাবে যারা এলাকাবাসী আছেন আজকে আসতে পারেন নাই, ইনশাআল্লাহ আশা রাখি আগামীকালকে সকলে উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের সঠিক শিক্ষা গ্রহণ করে নায়েবে রাসূল গ্রহণের মধ্য দিয়ে ঈমানকে রক্ষা করার সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।